কিলোমিটারে চেঞ্জ করতে বাপরে বাপ কি বিরাট ঠিক গাড়ি পাচ্ছে না বলে নোংরা হয়েছে বেশি। হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছ চলে এসেছি কথা বলছি জঙ্গল যেগুলো আছে হ্যাঁ একটাও তো গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? তো আজকে একটু লেট হয়ে গেল, বেরোনোর কথা ছিল একটু আগে। তো ঠিক আছে চলো। তো রাস্তায় দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে রাস্তায় ট্রাফিক জ্যাম আজকে, আর কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ আজকে রিয়াজুল ভাইও আমার সাথে যাচ্ছে। তো আজকে যাচ্ছি একটা কাজে। তোমরা এখন যে আওয়াজটা শুনছো, তো এই আওয়াজটা হচ্ছে আমার নতুন যে সোনির মাইকটা নিয়েছি, তো সেই মাইকের আওয়াজ। তো আওয়াজটা কীরকম, ভয়েস কেমন আসছে না আসছে তোমরা একটু কমেন্টে অবশ্যই জানাও। তোমরা বলছিলে মাইকের ডিস্টার্ব হচ্ছে, তো সেই জন্য মাইক আমি চেঞ্জ করেছি, নতুন মাইক লাগিয়েছি। তো আওয়াজটা কেমন হচ্ছে, নয়েজ আসছে কি আসছে না, তোমরা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতেই পারো। আমার গাড়িতে একটু প্রবলেম হচ্ছিলো, থ্রোটল বডিটার প্রবলেম কি আমি কী প্রবলেম জানি না। আই থিঙ্ক থ্রোটল বডিরই প্রবলেম, কারণ গাড়ির সেলফে স্টার্টটাও না বারবার করে অফ হয়ে যাচ্ছে। তোমরাও ভিডিওতে দেখতে পারতে যে মাঝে মাঝে স্টার্টটা অফ হয়ে যেত। তো সেটাই এখন আজকে আমি ঠিক করাতে যাচ্ছি। তো অনেক সময় এটাও হয় কি শীতকালে সেলফে কার্বন জমে, তো তার জন্য স্টার্টটা অফ হয়ে যেতে পারে বারবার করে। আবার অনেক সময় থ্রোটের বাড়িতে ধুলো ময়লা হ্যান ত্যান অনেক কিছু ঢুকলেও তার জন্য এটা হতে পারে। আর দ্বিতীয়ত তোমরা বলছিলে আমার স্পিড মিটারটায় কিছু একটা এরর আসছে, ওটা আমি শোরুম থেকে করাবো। গাইস এখন আমি যাচ্ছি হচ্ছে হাওড়ায় হাবেজার গ্যারেজে। তো ওখান থেকে আমি থ্রোটের বাড়ি ক্লিনটা করিয়ে দেবো, প্লাস আমার ব্রেক প্যাডটাও চেঞ্জ করতে হতো, কারণ সামনের ব্রেক প্যাডটা একদম নেই। তো ব্রেক প্যাডটা একেবারে চেঞ্জ করিয়ে নেবো। তো অবস্থা দেখো, আজকেও চটি পড়ে এসছে। মানুষ করতেই পারলাম না ছেলেটাকে, মানুষ করতেই পারলাম না, কত চেষ্টা। হ্যাঁ বলে আমাকে বলেছে তো জুতো পরে আসতে হবে, এটা কি কাউকে বলতে হয়? তো গাইস দেখো সাউন্ড আসছে কিরকম, দেখো ভাই 70-80-তে চলছে সাউন্ড। দেখো সাউন্ড কোয়ালিটি চেক করো তোমরা, কেমন সাউন্ড কোয়ালিটি অবশ্যই জানাও। 70-80 70-80 এরকমই চালাচ্ছি। এবার একটু বাড়ালাম 80-90 80-90। দেখো ও হো হোলি হে দীনবন্ধু, থ্যাংক ইউ। ও সাউন্ড চেক করো ভাই। ওয়েদার দেখো ভাই, ওয়েদার থেকে তো আমার রীতিমতো ভয় লেগে যাচ্ছে যে বৃষ্টি না শুরু হয়ে যায়। তো পুরো মেঘলা করে এসছে অলরেডি, তো সেই জন্যই টেনশন হচ্ছে যে এখন যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো ফুল। সকালবেলা এত সুন্দর রোদ ছিল, সব কিছু ছিল, তো এখন যদি এরকম বৃষ্টি বাদলা শুরু হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। এবার দেখো তোমরা, ও ভাই হেভি লাগছে। দেখো বস, ভিউ দেখো শুধু। আজকে ওয়েদারটাও ভালো আছে, সেই জন্য আরো ভালো লাগছে। ফাইনালি কাজ চলে এসছি। A few moments later. কি অবস্থা, পুরো ময়লা জমে কি অবস্থা। গাইস দেখো কি অবস্থা, সব খুলতে হবে। পাওয়ার পেট্রোল ইউজ করো না? হ্যাঁ পাওয়ার পেট্রোল ইউজ করো না? হ্যাঁ, আগে নর্মাল করতাম, এখন পাওয়ার ভরছি। ওরে পাওয়ার দিচ্ছে তো? পাওয়ার আর কোথায়, এখানে পাওয়ার দেখাবো কোথায়, এখানে গাড়ি পাচ্ছে না বলে নোংরা হয়েছে বেশি। হ্যাঁ পাওয়ার দেখাতে হবে। ও হো, এইটা ক্লিন হবে না? হ্যাঁ এইটা ক্লিন হবে না? হ্যাঁ এইটাই থ্রোটল বডি তো? হ্যাঁ এটাই ক্লিন হবে তো এগুলো? হ্যাঁ হ্যাঁ। ওহো, গাইস দেখতেই পাচ্ছ এইগুলো এখন ক্লিন করতে হবে। 3-4টে লেয়ার ছিল, তারপরে ফাইনালি বেরিয়েছে। দেখো গাইস, ওহো পুরো নোংরা জমে দেখো কি হয়েছে। হ্যাঁ ঠিক ক্লিন করবো, হ্যাঁ তখন তুমি এর খালি এটা দেখবে। এগুলো ফটো তুলে রাখলি তাই তো? হ্যাঁ এখন ফটো তুলে রাখো, যখন ক্লিন হবে দেখো তখন এখানে দেখতে এই হবে। দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই ভিতরে তুমি দেখতে পাবে না, অন্ধকার আছে।
তারা লাইট দিচ্ছে দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো guys, এগুলো পুরো নোংরা জমে রয়েছে। হ্যাঁ মনে হচ্ছে রক্ত জমে রয়েছে এখানে। হ্যাঁ তো দেখা যাক ক্লিন করার পর কি অবস্থা হয়। বাপরে বাপ, একটু বিরাট নোংরা তো। ছোটোর বাড়ি তোকে একটু স্প্রে করে দেবো, তোর মুখটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ হ্যালো, এখন ছোটোর বাড়ি দিয়ে পরিষ্কার করে দেবো, ছোটোর বাড়ি স্প্রে দিয়ে। এটা মোটামুটি কত কত কিলোমিটারে চেঞ্জ করতে হয়? ছোটোর বাড়ি পরিষ্কার করতে কত কিলোমিটার? 2000 কিলোমিটার, 1500 কিলোমিটার। 2000-1500? প্রায় শুনতেই পারলে 2000 থেকে 1500 কিলোমিটার চেঞ্জ করতে হয়, কিন্তু আমার ভুল হয়েছে, আমি করাইনি। আমার প্রায় 5000-এর উপর চলে গেছে, তারপরে আমি ক্লিন করার জন্য প্রবলেমগুলো টেস্ট করতে হচ্ছে। দেখতে হচ্ছে WD-40 চলে এসছে, তো WD-40 দিয়ে এখন কী করা হবে দেখি, জানি না WD-40 দিয়ে কী করবে। WD-40 দিয়ে কী হবে? এটা কাজ করছে, পরিষ্কার করছে এগুলো। ওই যে তোমার যে প্রবলেমটা হচ্ছে, গাড়ি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। দেখো ভাই কি মাছ দেখো, একটা কি আচ্ছা দেখো ভাই, এটা করলে কি হবে? কি এটা করলে যেহেতু মানে পরিষ্কার হচ্ছে। তুই কথা কম বল, যার সাথে কথা বলছিস। জংগুলো যেগুলো আছে হ্যাঁ একটাও ধরবে না। দেখতে পাচ্ছ WD-40 পুরো বডিতে মেরে দিয়েছে, কারণ এখানে কোনো জং ফং বা রাস্ট কিছু পড়বে না, তো সেই জন্য WD-40 স্প্রে করা হচ্ছে। হ্যাঁ জ্যাকেও স্প্রে করে দিচ্ছে সব জায়গায়। দেখতে পাচ্ছ গাইস, চাও চলে এসছে। তুই চা খাবি? তো গাইস দেখতে পাচ্ছ চলে এসছে ইবিসির ব্রেক প্যাড, সিনথেটিক ব্রেক প্যাড। সেই ব্রেক প্যাডটা এখন আমি লাগাবো। তো দেখতেই পাচ্ছ, তোমাকে বলেছিলাম ব্রেক প্যাড আমার একদম শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাবে কিনা যাই না, এখান থেকে দেখা যাবে না। তো ব্রেক প্যাড শেষ। তো ও কি ছিল আর কি হয়ে গেল, তো নতুনের মতো চকচক করছে তো। দেখো গাইস দেখো, গাইস দেখতে পাচ্ছ টোটাল বডি ক্লিন হয়ে গেছে। তো এখন ব্রেক প্যাডটা লাগাবো, আর টুকটাক কয়েকটা কাজ আছে সেগুলো করবো। গাইস সফটওয়্যার চেক হচ্ছে, দেখতে পাচ্ছ চলে এসছে সফটওয়্যারের মেশিন। তো এখন সফটওয়্যার চেক হবে, দেখতে থাকো। তুই ভিডিও করবি না, তুই বলছি মালের সাথে এগিয়ে যা, হারাবি কিন্তু। তো এখন সফটওয়্যারের সাথে সব কানেকশান করতে হবে, সব সেটিং করতে হবে। তো দেখো কীভাবে কী করে তোমাদের দেখাচ্ছি আমি, দেখতে থাকো। সফটওয়্যারে কী হবে? চেক লাইট, এটা ড্রোনের মেশিন মনে হচ্ছে। ড্রোন ওড়াবে, ড্রোনের সময় এটা মেশিন থাকে। অবস্থা কিছু তো নেই তো ওষুধে। তো দেখতে পাচ্ছ ভাই, এবার নতুন ডিসপ্যাড লাগাচ্ছে। এই যে ডিসপ্যাডটাই নতুন লাগাচ্ছে। স্প্রে করে দে, আরে স্প্রে করতে লাগবে তো, ওটা রানিং হবে, তাই না? রানিং করে দেবে বলছে। তো দেখো ভাই হাতেই আছে নতুন ডিসপ্যাডটা। ওটা লাগানোর পরে উপর দিয়ে মারলে ওটা পুরো জায়গায় বসে পড়বে। এখন পুরো বাঘের বাচ্চা হয়ে গেছে আবার আগের মতো। এখন আমি চালাইনি, তো চালিয়ে দেখবো একবার কেমন হয়েছে না হয়েছে। ঠিক আছে তো চাঙ্গা সব চাঙ্গা। হবে যে উপর দিয়ে যাওয়ার তুমি গেলে
হর্নটা একটু সমস্যা হচ্ছিল, তো সেই জন্য একেবারে সব কিছুই করছি না, হর্নটাও চেঞ্জ করে দিচ্ছি। শুনতে পাচ্ছ হর্নের আওয়াজটাও খুব কমে গেছে, হর্নের আওয়াজটাও ঠিক করে নিই। সব কিছু যখন করছি একবার এটাও বাকি থাকবে, এটাও করে নিই। পারফেক্ট। তো গাইস সব মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে, চেনটা একটু লুপ করাবো, ক্লিন করাবো। তো সেটা করলে গাড়ি ওয়াশ হয়ে গেলে বেরিয়ে যাবো, আর কোনো কাজ নেই। এটা কি কেরোসিন তেল? হ্যাঁ। ব্যাক ফায়ার মারবে দেখো, মোটামুটি ক্লিন করালো, এখন মোটামুটি ক্লিন করেছে, করে আর ব্যাক ফায়ার চেক করছে। 2000 years later. গাড়ি এখন বস পুরো বাঘের বাচ্চার মতো দৌড়াচ্ছে, বাঘের বাচ্চার মতো। তো তোমাদের যেটা বলছিলাম যে প্রাইস বলতে আমার হোটেল বডি ক্লিনিং করতে নিয়েছিল হচ্ছে 1500 টাকা, মানে 1500 টাকা। তো আর শোরুমেই সেম জিনিসটা 4000 টাকা আমাকে বলেছিল। তো ভাবলাম যে বেকার আমি একই কাজ করাবো, আর শোরুমে না অত ডিপলি ওরা পরিষ্কার করেও না। তো এখানে আমি যে দাঁড়িয়ে থেকে চোখের সামনে দাঁড়িয়ে সব কিছু করে ক্লিনিংটা করালাম, তো একটা স্যাটিসফ্যাকশান। আর শোরুমে অনেক সময় ইয়ে করে, সামনে দাঁড়াতে দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ব্রেক শ্যুটা আমি ইবিসির ব্রেক শ্যুটা লাগালাম। ব্রেক শ্যুটা আমার পড়লো হচ্ছে 8000 টাকা, 4000 টাকা করে পেয়ার, তো 8000 টাকা। আর কি করলাম, আর গাড়ি টুকটাক কাজ করেছি, একটুখানি চেন ক্লিন, আর তো এই সব কিছু মিলিয়ে আমার টোটাল 9500 টাকা মতো বিল হয়েছে। তো দাদা ওইগুলো চার্জ নেয়নি, সত্যি কথা বলতে। চেন ক্লিন হিসেবে চার্জ নেয়নি শুধু। আর হর্নটাও আমি ঠিক করিয়েছিলাম, কারণ হর্নটা একটু প্রবলেম হচ্ছিলো, আর ক্লাসটা একটু বেশি টাইট হয়ে গেছিলো, ওটা একটুখানি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করালাম। তো সেইগুলোর জন্য আমার কাছ থেকে কোনো একটা টাকা চার্জ নেয়নি। তো 9500 টাকা বিল হয়েছে। তো 9500 টাকা শুধু অতটুকুই নিয়েছে। তো ঠিক আছে প্রাইস, শোরুমে এটা করলে প্রায় আমার 20-25 হাজার টাকার ওপর লেগে যেত। তো সেখানে আমার অনেক হাফেরও কমে হয়ে গেছে। এই সাফ দেখো ভাই কি সুন্দর লাগছে আইটিসি, দেখতে পাচ্ছ? হো গাইস দেখো রাস্তার অবস্থা দেখো, এখনো জ্যাম। সে কি আর বলবো, জ্যামে মানে ক্লাসে হাত মারতে হাত ব্যথা হয়ে গেছে গাইস। তো গাইস এখন চলে যাবো বাড়ির দিকে, কিন্তু রাস্তার অবস্থা আমাদের খুব খারাপ, বিশাল জ্যাম, প্রচণ্ড জ্যাম মনে হচ্ছে, কি আছে জানি না। তো যাই হোক, চলো গাইস দেখা হচ্ছে পরের ভাগে, চলো টাটা ভাই।